আমরা সূরা হুদের আলোচনা করে যাচ্ছি। আজকে আমরা ৯৬ নম্বর আয়াত থেকে আমাদের আলোচনা শুরু হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা ওয়া সুলতানিন মুবিনিন ইলা ফিরআউনা ওয়া মালাইহি ফাত্তাবউ আমরা ফিরআউনা ওয়া মা আমরু ফিরআউনা বিরশীদ। ইতিপূর্বে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাম থেকে আরম্ভ করে নূহ আলাইহিস সালামের জাতির ধ্বংস, তারপরে আদ জাতির ধ্বংস, তারপর সামুদ জাতির ধ্বংস, এরপর শোয়েব আলাইহিস সালামের সম্প্রদায়ের ধ্বংস, মানে পয়গম্বরদেরকে যারা অমান্য করেছে তাদের পরিণতি ধারাবাহিকভাবে বর্ণনা করতে করতে আইসা এরপরে আল্লাহ এখানে মূসা আলাইহিস সালামের কথা আবার তুলে ধরলেন যে নিশ্চয়ই আমি মূসা আলাইহিস সালামকে আমার নিদর্শন এবং স্পষ্ট প্রমাণ সহ আমি তাকে ফেরাউনের কাছে এবং তার সম্প্রদায়ের কাছে আমি পাঠিয়েছিলাম। আল্লাহর স্পষ্ট নিদর্শন মানে মূসা আলাইহিস সালামের যে ৯টা মুআজিজা ছিল এগুলির কথাই বলা হয়েছে। তার কারণ মূসা আলাইহিস সালাম যখন মিশরে গেছেন তখন তাকে কিতাব দেওয়া হয়নি। মূসা আলাইহিস সালাম মিশরে ৩০ বছর ছিলেন। উনি মিশরে ওনার জন্ম, ফেরাউন পরিবারে ওনার লালন পালন, ২৫ বছর বয়সে উনি কিপ্তিকে হত্যা করে মাদায়েন পালিয়ে গেলেন শোয়েব আলাইহিস সালামের বাড়িতে, যে সেখানে অবস্থান নিলেন, তার মেয়ে বিয়ে করলেন। সেখানে তিনি কোনো বর্ণনা মতে উনি ২৮ বছর ছিলেন, অর্থাৎ ১০ বছর হলো ওনার মহারণা বাবদ শ্বশুরবাড়ির খাটনি, এরপর ১৮ বছর স্বাধীন জীবন। আর ১৮ বছর যদি না থাকেন তাহলে ১০ বছর অবশ্যই, তাতে আর কোনো সন্দেহ নাই। তো এই সময় পার করে আবার মূসা আলাইহিস সালাম মিশরে ফিরে আসেন। মিশরে আসার পথে তিনি নবুয়ত লাভ করেন। মাদায়েন থেকে মিশরে ফেরার পথে তিনি নবুয়ত লাভ করেন এবং নবুয়ত লাভ করার পরে ৩০ বছর তিনি মিশরে অবস্থান করেন। ফেরাউন, কারুন, হামান এদেরকে তিনি দাওয়াত দেন এবং গোটা জাতিকে তিনি দাওয়াত দেন। তো এই ৩০ বছরে মূসা আলাইহিস সালামের উপরে শুধু প্রমাণগুলি ছিল, অর্থাৎ মুআজিজাগুলি, তাকে আসমানি খেতাব দেওয়া হয়নি। তার কারণ হলো আল্লাহর সুন্নাত। সুন্নাত শব্দটা কোরআন শরীফে সম্ভবত ৮ বার আসছে। আল্লাহর সুন্নাত, আল্লাহর কর্মধারা, আল্লাহর কর্মপদ্ধতি, সেটা হচ্ছে এই যে আল্লাহ তাআলা একজন নবীকে একটা দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দান করার আগে তার উপরে আহকাম নাজেল করেন না। তার রাষ্ট্রীয় ক্ষমতা লাভ না করা পর্যন্ত কোনো নবী সেই দেশে আল্লাহর বিধান তিনি জারি করতে পারবেন না। এই জন্য এটা আল্লাহর সুন্নাত যে আল্লাহ তাআলা একজন নবীকে, একজন রাসূলকে একটা দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দান করার পূর্বে তার উপরে শরীয়তের বিধান মানে আইন কানুন এটা আল্লাহ নাজেল করে না। শুধু তাওহীদের ব্যাপারটা, যে এক আল্লাহকে মানো, এই তাওহীদের ব্যাপারটা থাকে। আর বাকি আইন কানুন যেগুলি, এগুলি নাজেল হয় রাষ্ট্রীয় ক্ষমতা লাভ করার পরে। যেমন আমাদের রাসূল দেখেন মক্কায় ১৩ বছর ছিলেন, এই ১৩ বছরে শুধু তাওহীদ, আখিরাত এটার উপরেই সব কথাগুলো বলা হয়েছে। তো মদিনা হিজরত করার পরে আল্লাহ রসুল মদিনার গভর্নর নির্বাচিত হলেন সর্বসম্মতিক্রমে। হওয়ার পরে তখন মদিনায় যে ২৮টি সূরা নাযিল হলো, এই সূরাগুলোর মধ্যে যাবতীয় আহকাম, আইন কানুন, বিধি বিধান, মানে সব বিস্তারিতভাবে এগুলো নাযিল হলো মদিনায় হিজরত করার পর। তো মূসা আলাইহিস সালামের জীবনটা ঠিক একইভাবে। তিনি ৩০ বছর মিশরে আসেন, কিন্তু মিশরের রাষ্ট্রীয় ক্ষমতা ফেরাউনের হাতে। কিন্তু এই সময় যদি মূসা আলাইহিস সালামকে আইন কানুন সম্বলিত তাওরাত কিতাব দান করা হয়, এটা কি মূসা আলাইহিস সালাম বাস্তবায়ন করতে পারবে? কখনোই না। এই জন্য আল্লাহর বিধান, আল্লাহর আইন বাস্তবায়িত করার জন্য রাষ্ট্রীয় ক্ষমতার প্রয়োজন। এটা ছাড়া এটা হবে না। আপনারা সবাই জানেন যে চুরির বিচার কি, যে চুরির বিচার ডান হাত কেটে দেওয়া, ডাকাতের বিচার কি, ডান হাত বাম পা কেটে দেওয়া, জেনার বিচার কি, অবিবাহিত হইলে তাদেরকে ১০০ বেত্রাঘাত করা, ১০০ পিটাকে মরে গেলে বাকি পিটান কবর উপরে মারা, আর বিবাহিতরা জেনা করলে তাদের রজম, পাথর প্রস্তর আঘাতে তাদেরকে হত্যা করা।
তো এই আইনকে আপনি জানেন, শরাব পান করলে তার 20-80 পিটান দিতে হবে, কেউ মিথ্যা সাক্ষী দিলে তাকে 80টা বেত্রাঘাত করতে হবে, এবং তারা এনলিস্টেড থাকবে, তাদের আর কোনোদিন সাক্ষী গ্রহণ করা হবে না। হ্যাঁ, যদি তওবা করে খাঁটি মুসলমান হয়ে যায় সেটা অন্য কথা। তো এই যে বিধান, মানে সম্পত্তি কিভাবে বন্টন করা হবে, এই মিরাসের আইন, তারপরে এই যে যাবতীয় আইন কানুন, এগুলি কখনোই রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া এগুলি প্রয়োগ করা সম্ভব না। কাজেই মুসলমানদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা নাই, এগুলো এরা করতে পারবে না। তো এখন না থাকলেও কোরআনের চর্চাটা যদি আমাদের মধ্যে থাকে, তা আমরা একটা লাইনে থাকবো, আমরা কোরআন কিটা বুঝতে পারবো, পরবর্তীতে আমাদের নেতৃত্ব আসবে। অন্তত ইমাম মাহাদি এবং ঈসা আলাইহিস সালাম এরা যখন আসবে তখন পৃথিবীতে আবার আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে। এর আগে যদি আমরা না করতে পারি, কিন্তু তারপর আমাদের তো লাইনে থাকতে হবে, যে জিনিসটাই আমাদের তো সত্যকে বুঝতে হবে। তার কারণ সমাজে যারা মানে স্বার্থান্বেষী মানুষ, যারা লোভী মানুষ, তারা কিন্তু এ ব্যাপারে আপনাদেরকে ভয়ঙ্কর মানে সমস্যা সৃষ্টি করবে। ইহুদি খ্রিস্টান আলেমরা এরা মদিনে আসছিল কেন? রসুলকে পাওয়ার জন্য, রাসুলের দাওয়াত পাওয়ার জন্য, রাসুল থেকে হেদায়েত গ্রহণ করার জন্য। ওরা এসে দেখলো যখন এই রাসুলের কথা তাদের স্বার্থের বিপরীত, তখন তারা রাসুলকে অস্বীকার করলো, ফতুয়া দিল যে এই রাসুল না, আমাদের কেতাবে যে আছে এটি এ লোক সে লোক না। তাহলে কেমন অবস্থাটা হয়ে গেল? এখন আমাদের সমাজে যে আলেমরা এরকম স্বার্থান্বেষী আলেম, যারা দুনিয়ার সব ধন সম্পদ মানুষকে লুটে খাচ্ছে, এরা তো ইমাম মাহাদি আসলে বলবে যে উনি ইমাম মাহাদি না, খবরদার ওনার অনুকরণ করবেন না, এটা তো তারা বলবে, যেহেতু তাদের স্বার্থ নষ্ট হবে। দান করলে সব হয়, সব হুজুররা এই ওয়াজ করে, কিন্তু দানটা হুজুররা করে না কেন? এটা সব আপনারা করবেন, মানে আমার দরকার নাই নাকি? আমার মানে যৌবনকালের কথা, যখন আমি হয়তো বা কামেল পাশ করেছি, এই ঘটনাটা শুনে এর মধ্যে উপদেশ আছে। আমি আরও 2 জন আলেম, আমার বাসাটা থানাপুর পরে, থানা শহরে। তো আমরা একটা দোকানে 3 জন লোক বসা, 3 জন আমরা আলেম। তো এখন একজন ফকির ওই রাস্তার ওই গলির থেকে ভিক্ষা চাইতে আসতেছে, হাত বাড়াইয়া সবার কাছে চাইতে আইসা আমাদের কাছে যখন আসলো, তখন আমাদের এই 3 জন বাদ দিয়ে আবার ওই পাশ থেকে চাইতে আরম্ভ করছে। তখন আমি এদেরকে বললাম যে এইটার কারণ কি বুঝতে পারছেন? যে ওই ফকির জানে যে এই হুজুরও আমার মতো ভিক্ষুক, এরা খয়রাত দেয় না। ঘটনাটা আমার বাল্যকালকে, এগুলো ভোলার মতো না এই কথাগুলি। জীবনের অনেক টুকটাক ছোট ঘটনা আছে, তার থেকে অনেক শিক্ষার বিষয় আছে। আমাদের এই দেশের মানুষ কিভাবে মিথ্যা বলে। নদীর পারে এখানে ফেরিটা লাগানো আছে টার্মিনালে, পাশে টাবুরিয়া নৌকা বলছেন, মাঝিদের যে আগে যখন রাস্তাঘাট কম ছিল, নৌকা চলাচল বেশি ছিল, আর নদী খালগুলো এরকম ইয়া ছিল না, বাঁধ ছিল না। তো এক পাশে নৌকা, টার্মিনাল এখানে আছে। আর মাঝে আমাকে ডাকে কয় যে হুজুর ওই টার্মিনাল মানে ফেরি নষ্ট হয়ে গেছে, ও যাবে না, আপনি আমার নৌকায় আসেন। তা আমি মনে করছি এটা বোধ হয় সত্যি, ও নৌকায় উঠছি, এই নৌকায় কি সুদীর কাছে পরে দিয়ে ফেরি ছেড়ে দিল। তখন আমি কি করবো, কি নদীতে পড়বো না কোথায় যাব? মানে এমনই কষ্টটা পেলাম যে প্রায় অন্তত 3 কিলোমিটার চওড়া নদী, সেই নদী যদি নৌকায় পার হইতে তো কত সময় আমার নষ্ট হবে। কিন্তু ওই লোকটা বললো কি ফেরি খারাপ, যাবে না, আপনার নৌকায় আসে। এগুলি আপনার জীবনের অভিজ্ঞতা, যে মানুষ আর যারা সরল মানুষ তারা কিন্তু একজনে মিথ্যা বলে, এটা তাদের মাথায় আসে না। যারা নিজেরা মিথ্যা বলে না, তারা একজনের কথাকে মিথ্যা সহজে মনে করতে পারে, এর সমস্যা। এই 2টা গাড়ি, একটা ডাইরেক্ট আর একটা লোকাল। এখন আপনি দূরে যাবেন, এখন আপনি তো ডাইরেক্ট গাড়িতে উঠবেন, লোকালওয়ালা বলে যে ওইটা যাবে না ভাই, তাড়াতাড়ি ওটা যাবে না, আমাদের গাড়ি যাবে, ওটা যাবে না। আপনি উঠলেন, লোকাল ওইটা কত দূর গেলেন, দেখেন পিছন থেকে ডাইরেক্ট গাড়ি আপনার সামনে ঘুরে চলে গেছে, তখন আপনার মনটা কীরকম লাগবে? তো এইটা আমাদের জীবনে ঘটছে, বহু ঘটার পরেও আমাদের মনেই থাকে না যে দেশের মানুষের সবাই মিথ্যা কথা বলে, এটা মনেই থাকে না, ভুলে যাই, আবার ওই রকম ভুল হয়। কাজে আপনারও এটা স্মরণ রাখেন, এটা খুবই দুঃখজনক কথা। অথচ আল্লাহ রসুল কি বলছে জানেন? আল্লাহ রসুল বলছেন যে মিথ্যা কথা এবং শিরক, হাদিসে আল্লাহ রসুল এভাবে হাদিস বর্ণিত আছে সাহাবী থেকে, তারা বলেন যে আল্লাহ রসুল মিম্বারের উপরে বলেছেন যে তোমরা মিথ্যা এবং মূর্তি পূজা 2টা সমপরিমাণের অপরাধ,
এই বলে আল্লাহ রসুল কোরআন আয়াত তেলাওয়াত করেন, ফাজতানিবুর রিসসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাউলা জুর। তোমরা মূর্তির অপবিত্রতা এবং মিথ্যা থেকে তোমরা দূরে থাকো। তাহলে মূর্তির অপবিত্রতা অর্থাৎ মূর্তি পূজা, মূর্তিকে সম্মান করা এবং মিথ্যা বলা, এই দুটার থেকে দূরে থাকতে বলা হয়। তাই দুইটা সমপরিমাণের অপরাধ, যদি একই আয়াতে আল্লাহ তাআলা এটা বলেছেন। অথচ আমরা এই বিষয়টা একটা হাসতামশা, খেলা তামাশা আমরা মিথ্যা কথা বলে থাকি। খুবই সতর্ক থাকেন। আল্লাহ রসুল বলেছেন মোমেনের মধ্যে যে কোনো অপরাধ থাকতে পারে। একজন মানুষ মানসিক দুর্বলতার কারণে সে মারাত্মক অন্যায় করে বসতে পারে, চুরি ডাকাতি জেনা এ ধরনেরও অপরাধ হতে পারে। কিন্তু আল্লাহ রসুল সতর্ক করেছেন যে তোমরা জেনে রাখো মিথ্যা এবং আত্মসাৎ, এই দুইটা অপরাধ কোনো মোমেনের মধ্যে থাকতে পারে না। আত্মসাৎ করতে হলে মিথ্যার আশ্রয় নিতে হবে। এই জন্য মিথ্যা আত্মসাৎ এই দুইজন হলো ভাই ভাই। কথা বলতে পারছেন? আপনি আত্মসাৎ করলেই আপনাকে মিথ্যা না বললে আপনি আত্মসাৎ কেমনে করবেন? ফলস ভাউচার না দিয়ে আত্মসাৎ কেমনে করবেন? কাজে মিথ্যা এবং আত্মসাৎ এই দুইজন হলো পাশাপাশি ভাই ভাই। এই জন্য এই দুইটা অপরাধ আল্লাহ রাসূল বলেছেন যে একজন মুমিনের মধ্যে মিথ্যা এবং আত্মসাৎ এই অপরাধ থাকতে পারে না। কাজে এই জন্য বুঝে শুনে চলতে হবে, পরিবেশ বুঝে চলতে হবে এবং সতর্ক থাকতে হবে। কতটুক সময় আমরা দুনিয়াতে আসি, আমরা কতটুক সময় থাকবো, ডাক আসলেই তখন সাড়া দিতে হবে, কোনো রকম আর বিলম্ব করা যাবে না। তো এখন এখানে আমরা যে কথাটা বলছি সেটা হলো আল্লাহর একটা নিয়ম। সেটা হলো আল্লাহ তাআলা একজন তার নবীকে বা রাসূলকে একটা দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দান করার আগে তার উপরে হাকাম নাজেল করেন না। এই জন্য মুসা আলাইহিস সালাম মিশরে 30 বছর ছিলেন। এই 30 বছরে মিশরে তাওরাত কিতাব নাজেল হয় নাই। 30 বছর পরে মুসা আলাইহিস সালাম লোহিত সাগর পাড়ি দিয়া যখন সিরিয়ার ভূমিতে চলে গেলেন এবং ওই যে শোয়েব আলাইহিস সালাম শ্বশুর বাড়ি ওই সমুদ্র পাড়ে, কিন্তু আবার ওই অঞ্চলেই উনি মুসা আলাইহিস সালাম ওই অঞ্চলেই আবার যা বসবাস শুরু করছিলেন ওখানেই। তো এখানে যাওয়ার পরে ওখান থেকে আল্লাহ তাআলা তাকে ডাইকা তুর পাহাড়ে ডাইকা আল্লাহ মুসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব দান করলেন, কিন্তু মিশরে তাকে কিতাব দান করা হয় নাই। কাজে এর থেকে বোঝেন যে বিষয়টা কতই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয় ক্ষমতা না থাকলে আপনি কী করবেন? আপনি কিছুই তো করতে পারছেন না, কোনো একটা আইন আপনি তো বাস্তবায়িত করতে পারবেন না। কাজে এটা জোর করে করারও বিষয় না। আল্লাহ আপনাকে জোর করেও করতে বলে নাই, আপনাকে যে নিয়মে কাজ করতে বলছে সেই নিয়মে কাজ করে যান, তাতে যা হয় তাই হোক, আমরা মুক্তি পাবো ইনশাল্লাহ। তো এখন আল্লাহ বলেন যে আমি তাদের কাছে মুসা আলাইহিস সালামকে উজ্জ্বল প্রমাণ সহ পাঠালাম, কিন্তু তারা ফেরাউনের আদেশ পালন করলো। আমা আমরু ফেরাউনা বিরশিদ, ফেরাউনের আদেশ কোনো ভালো আদেশ ছিল না। ফেরাউনের আদেশ ছিল সে গাভী পূজা করত এবং বনী ইসরাইলদেরকে গাভী পূজা করার জন্য আদেশ দিত আর বলতো যে এগুলো হচ্ছে তোমাদের ছোট রব আর আমি হচ্ছি তোমাদের বড় রব, আনা রব্বুকুমুল আলা। বুঝতে পারছেন? ওই গরুর বড় উনি আর কি বলে, গরুর ছোট রব হলে যদি বড় রব হয় তাহলে গরুর বড় না, বড় গরু। আল্লাহ বলেন ইয়াকদুমু কাওমা ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার, কিয়ামতের দিন সে তার জাতির অগ্রে থাকবে, জাতিকে লিড করবে। জাতিকে লিড করে কোথায় যাবে? ফাআওরাদাহুমুন নার, তাদেরকে আগুনে নিয়ে ও ঝাঁপাই পড়বে, আগুনে অবতরণ করবে। তাহলে ফেরাউন তার জাতি পৃথিবীতে যেরকম লিড করছে, নেতৃত্ব দিছে, হাসরের ময়দানও সে জাতির নেতৃত্ব দিবে এবং সে ফেরাউন বাহিনী যখন দোজখে যাবে তো সবাই সামনে থাকবে ফেরাউন এবং পিছিয়ে থাকবে তার বড় নেতারা, তার পিছিয়ে অন্যরা। এভাবে তারা আল্লাহর হুকুমে দৌড়িয়ে যাবে। আল্লাহ রাসূল দেখছে যে খুব দ্রুত যাচ্ছে এবং এই যাওয়ার সময় একদল লোককে পদপিষ্ট করে যাচ্ছে, তারা বড় বড় প্যাট, এই প্যাট নিয়ে দাঁড়াইতে পারছে না, আর এই লোকগুলোকে ওরা পদদলিত করে যাচ্ছে। তো আল্লাহ রাসূল মেরাজে জিবরাইলকে জিজ্ঞাসা করে যে এই যায় কারা আর এই পায়ের তলে কারা? তখন জিবরাইল বলে যে এই যে অগ্রসর হচ্ছে, এটা দৃশ্যটা আল্লাহ রাসূলকে দেখানো হয়েছে, এটা তো হবে সামনে, যে এই যারা যাচ্ছে হলো ফেরাউন তার দল নিয়ে দোজখের দিকে অগ্রসর হচ্ছে, আর যাদেরকে পদদলিত করা হচ্ছে এরা হলো সুদখোর এবং ঘুষখোর, সুদখোর ঘুষখোর আত্মসুদকারী। এরা খাইয়ে খাইয়ে আর এত বড় প্যাট এদের হয়েছে যে কোন রকম দাঁড়াইতেই পারতেছে না, খালি শুয়ে পড়তেছে, আর সব মানুষ তাদেরকে পদদলিত করিয়া দোজখের দিকে দৌড়াচ্ছে। এরাও দোজখে যাবে, ফেরেশতারা লাথি মারিয়ে মারিয়ে নেবে, এটা কোরআনে আছে। ফেরেশতারা
হাত পা গলার সাথে বাইন্দা ধাক্কা মারিয়ে মারিয়া লাথি মারিয়ে মারিয়া দোজখে নিয়ে ফেলবে। এটা আছে কোরআন শরীফে অবস্থা। আল্লাহ যেন অপরাধ থেকে আমাদেরকে ক্ষমা করে। দেখেন একটা সাধারণ লেবার সেও কিন্তু খায়, পেট ভরেই খায়। যার কোটি কোটি টাকা আছে সে কিন্তু পেট ভরে খেতে পারে না, কিন্তু একটা লেবারে কিন্তু পেট ভরে খায়। কাজে এইটা বোঝেন, আল্লাহ তাআলা আপনাকে ন্যায়সঙ্গতভাবে আয় করতে বলছে, আপনি ন্যায়সঙ্গতভাবে যতদূর সম্ভব আয় করেন, জাকাত দেন, আপনি ভালো খান, ভালো পড়েন, এটা আল্লাহ নিষেধ করে নাই। আল্লাহ কোরআনে বলেই দিয়েছে যে পৃথিবীর ভালো খাবার ভালো পোশাক তো আমার মুমিন বান্দার জন্য আমি পাঠাইছি, কাজে এগুলো তোমাদের জন্য হারাম না, এগুলো ভালো, কিন্তু তোমরা অপব্যয় করবে না, নষ্ট করবে না। খাও, পড়ো, দান করো, নষ্ট করবে না। আর জাকাত দেওয়ার পরে তোমার যে সম্পদ থাকে তা তুমি যে কোনো অবস্থায় তুমি ব্যয় করতে পারো। তো এখন দেখেন ফেরাউন সম্পর্কে বলা হলো যে ইয়াকদুমু কওম ইয়াউমাল কিয়ামাতি ফাআরাদামুন নার, কিয়ামতের দিন সে তার জাতিকে লিড করবে, জাতির অগ্রে থাকবে এবং তাদেরকে নিয়ে সে জাহান্নামে অবতরণ করবে। বেসাল বিরদুল মারুদ, কত নিকৃষ্ট অবতরণ আর কত নিকৃষ্ট অবতরণ স্থান। এই অবতরণটাই বা কত খারাপ, আর যে জায়গায় অবতরণ করবে সেটাই বা কত খারাপ। উতবি হাজির দুনিয়া লানা, এই দুনিয়ায় তাদের পিছনে চলছে অভিসম্পাদ। এই ফেরাউন সম্প্রদায়ের সবাই অভিসম্পাদ করে, কেউ দোয়া করে? এই যে লানাত, তা আল্লাহ বলেন এই পৃথিবীতে তাদের পিছনে অনবরত লানাত চলছে। ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের দিনেও তাদেরকে দেখে সবাই লানাত করবে, কেউ তাদের জন্য দোয়া করবে না। বেসাল রেফদুল মারফুদ, কত নিকৃষ্ট পুরস্কার, যেই পুরস্কার তাদেরকে দেওয়া হলো, যেই পুরস্কার তারা গ্রহণ করলো। তাহলে এখন দেখেন কেউ যদি শয়তানি দলের নেতৃত্ব দেয়, তো ওই সব দল সহ পরকালেও হাসরের ময়দানে ওই নেতৃত্ব দিয়ে ও দলবল সহ দোজখে নামবে। কাজে এই জন্য আমরা জানো কখনোই সিরাতাল মুস্তাকিম, সিরাতাল দল, দুটো রাস্তা পৃথিবীতে, এটা আপনি সূরা ফাতিহায় বারবার আপনি পড়ছেন, সিরাতাল মুস্তাকিম, সিরাতাল দল। সিরাতাল মুস্তাকিম আল্লাহর রাস্তা, একটাই রাস্তা, আর সিরাতাল দলের অগণিত রাস্তা। রাশিয়াও কমিউনিস্ট, চীনও কমিউনিস্ট, আবার কোরিয়াও কমিউনিস্ট, কিন্তু তাও আলাদা। ভারতে যত মোরশেক, সেই মোরশেকের মধ্যে অন্তত 36টা দল আছে, সবাই মোরশেক, শিখরা মোরশেক, কিন্তু ওই হিন্দুদের মতো না, এক এক মোরশেক এক এক ধরনের। এগুলি সব মিলাইয়া শয়তানের রাস্তা, আর আল্লাহর রাস্তা এক। ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু। এখন এই সমস্ত ভুল রাস্তায় যদি কেউ পৃথিবীতে নেতৃত্ব দেয়, তাহলে সে ফেরাউনের মতো হাসরের ময়দানে তার দলবল নিয়ে দুজকে অবতরণ করবে। এটা বুঝলেন? ফেরাউনের থেকে আমাদের কি দরকার? ফেরাউনের কথা আসলো কেন? আমাদের শিখতে হবে, আমাদের শিখানোর জন্য আল্লাহ ফেরাউনের কথা এখানে বলছে। তাহলে আমাদের কি দরকার ফেরাউনের বলেন? এটা শিখতে হবে যে ফেরাউন যেমন অন্যায়ভাবে তার জাতির নেতৃত্ব দিল এবং ওই জাতির হাসরের ময়দানে নেতৃত্ব দিয়ে নামবে আগুনের মধ্যে, কাজে পৃথিবীর মধ্যেও যদি আপনি অন্যায় বা শয়তানের দলের নেতৃত্ব দেন, তাহলে আপনি এই সব অনুচর সহ, আপনার সব অনুচর সহ তাদেরকে নিয়ে দোজখে অবতরণ করতে হবে। কাজে এই থেকে যেন আল্লাহ আমাদের রক্ষা করে, বলুন আল্লাহুম্মা আমিন। ভালো কাজের নেতৃত্ব দেন, মন্দ কাজের নয়, ভালো কাজের নেতৃত্ব দেন। আল্লাহ বলেন যালিকা মিন আম্বাইল কুরা, আল্লাহ বলেন এগুলি হচ্ছে ওই সমস্ত জনপদের ইতিহাস। নাকুসু আলাইকা মিনহা, আমি আপনাদেরকে আমি হে রাসূল, আমি আপনাকে এই কাহিনীগুলি বর্ণনা করে শোনাচ্ছি। মিনহা কায়মু ও হাসিদ, তাদের কতগুলি নিদর্শন তো এখনো দাঁড়িয়ে আছে, আর কতগুলি নিদর্শন কর্তন করা হয়েছে, মানে মুছে ফেলা হয়েছে। এই সব নিদর্শনগুলি নাই। ফেরাউনের নিদর্শন এতটুকু আছে যে ফেরাউন নিজে আছে। ফেরাউনের লাশটা ও আল্লাহর কাছে দোয়া করছিল, মানে লোহিত সাগরের ডোবার সময় ইমান আনছিল, আল্লাহ তাআলা ওর দোয়া কবুল করে নাই, ইমানের জন্য দোয়া কবুল করে নাই, কবুল করছে তোর লাশটাকে আমি রেখে দিলাম। দুনিয়ার মানুষ দেখবে যে এই ফেরাউন মুসার সাথে নাফরমানি করছে। তাহলে কোরআন যে সত্য, এটা আপনি 100 বার নিশ্চিত হতে পারেন ফেরাউনের লাশ দেখে। এই জন্য পৃথিবী ভ্রমণ করতে আল্লাহ বলছেন সিরু ফিল আরদ, আমার পৃথিবী ঘুরে ঘুরে দেখো। মিশরে ওদের জাদুঘরে 8টা রামিসিস, 8টা ফেরাউন আছে, তার মধ্যে 2 নম্বরটা হলো এই ওলীদ ইবনে মাসাব।
মুসা আলাইহিস সালামের জমানায় যে ফেরাউন ছিল, এই ফেরাউনের নাম ওলীদ ইবনে মাসা, ওর লাশটা ওখানে আসে এবং সেখানে বলা আছে গায়রু মমি, এই লাশটা মমি করা নয়, এমনি এটাকে এভাবে আল্লাহ তাআলা রক্ষা করেছেন ফেরাউনের লাশ। দেখলে বুঝতে পারবেন যে এই ফেরাউন মুসা আলাইহিস সালামের সাথে নাফরমানি করেছে, এই ফেরাউন লোহিত সাগরে ডুবে মারা গেছে। তাহলে কোরআন বিশ্বাস করতে আর আপনার কোনো সন্দেহ থাকবে? কাজী কোরআনের সব কথা সত্য। কিন্তু আমার ভয় লাগে যে আল্লাহ তাআলা শাস্তির কথাটা এতই ভয়ঙ্কর বর্ণনা করেছেন, এতে আমার মনে হয় যে মাঝে মাঝে আমি নিজে বুঝতেই পারি না যে এত বড় শাস্তি কি করে মানুষ সহ্য করবে। আপনি বলেন, একটা মানুষের মলদার থেকে অথবা মুখ থেকে একটা শিকল বাইর করিয়া এই যে কোনো এক প্রান্ত থেকে ঢুকে অন্য প্রান্ততে শিকলটা বাইর করে দেশে মানুষটাকে ঝুলে যেতে হয় গাইথা, তারপরে এই অবস্থায় তাকে গরম পানির কুয়ার মধ্যে নিক্ষেপ করে, সেখান থেকে তুলে আবার আগুনের কুয়ায় নিক্ষেপ করে। সরাসরি কোরআন। খুজুহু ফা গল্লুহু সুম্মাল জাহিমা সল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন জারুহা সাবুনা জিরান ফাসলুকুহু, ফেরেশতাদের হাতের 70 হাত লম্বা শিকলে ওকে গাঁথো। এই গাঁথার ব্যাপারটা মলদার থেকে ঢুকে মুখ থেকে বাইর করে গাঁথবে। তারপরে কি ইউসাবুনা ফিল হামিম, গরম পানির মধ্যে তাকে আবদ্ধ করা হবে। সুম্মা ফিন নার ইউসজারুন, তারপর তাকে আবার আগুনে উঠাইয়া ওখান থেকে আগুনে ফেলা হবে। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন নার, এই গরম পানি এবং আগুন দুটার মধ্যে তার তওয়াফ চলতে থাকবে। সাফা মারওয়ার কামা তওয়াফ করে এরকম, এটার থেকে ওটা, ওটার থেকে। সূরা রহমান স্পষ্ট কোরআন এই কথাগুলো বলা আছে। বলেন এগুলো কি করে মানুষ বরদাস্ত করতে পারে? এটি কিরকম অবস্থা, কেন আল্লাহ তাআলা এত শাস্তি দেবেন? এখন তো আপনারা মনে করেন যে হারে আল্লাহ তাআলা কেন বরদাস্ত করে, অনেক সময় রাগ করে বলেন যে আল্লাহ কেন এত জুলুম সহ্য করছে। আর আল্লাহর শাস্তি যদি শোনেন তখন আপনি বলবেন যে আল্লাহ কেন আপনি এত বড় শাস্তি দিবেন, এরকম আমরা বলতে থাকবেন। কি এক ভয়ঙ্কর খবর, এগুলো সব কোরআনের কথা। কাজে এই জন্য আমরা সতর্ক থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক থাকার জন্য এত কিছু করেছে, তারপর আমরা দুজুগেই যাবো, এখন বেহেশত কি জোর করে দিয়ে দেবে আল্লাহ আমাকে? এগুলো আল্লাহ কোরআনে কেন বলছেন? আমাকে বেহেশতে যাওয়ার জন্য না দুজুগে যাওয়ার জন্য? বলেন, আমাদের জান্নাতে যাওয়ার জন্যই আল্লাহ তাআলা এই খবরগুলি কোরআনে দিয়েছেন। তারপর আমরা কেন জাহান্নামে যাব বলেন? এর একমাত্র কারণ যে অধিকাংশ মানুষ কোরআনের কাছে আসে না। এই যে কোরআন নিয়ে আপনারা চেষ্টা করছেন, এই জুমায় আপনারা কোরআনের তাফসির আপনাদের হচ্ছে, রাত্রে হচ্ছে, কিন্তু কতটা লোকে শুনছে? কত পার্সেন্ট লোক? এই শহরে কত লোক আছে হিসাব করলে শতকরা কি একজনও আসবে? 1% লোক আসতেছে না। তাহলে 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 তার কি হলো বলেন? এইটা যদি মুসলমানদের অবস্থা, যে এটা মুসলমানদের দেশ, আমরা সবাই মুসলমান, সেখানে শতকরা একটা লোক কোরআনের কাছে আসে না, 99টাই কোরআন সম্বন্ধে কিছু জানেই না, তাহলে কি করে এরা মুক্তি পাবে বলেন? এই জন্য কোরআন পড়া শেখা, কোরআনের অর্থ শেখা, কোরআনের গভীর জ্ঞান শেখা, এগুলো সব ফরজ, কিন্তু এই ফরজগুলি আমরা পালন করছি না। তবে আপনারা সতর্ক থাকেন, আপনাদের সন্তানদেরকে আপনারা মানে একেবারে বাল্যকালেই তাদেরকে কোরআন শিক্ষা দেবেন। সব বাচ্চাদেরকে নুরানি মাদ্রাসায় কোরআন শিক্ষা দিয়া তারপর ওখানে অন্তত 2 বছর যদি রাখেন, তো অন্তত ওরা রোজা নামাজের সমস্ত নিয়ম কানুনগুলো সঠিকভাবে শিখবে। এবং এই ছোট বাচ্চারা যত নেকামল করবে, এটা আপনারা পিতামাতা আপনাদের আমল এটা জমা হবে। যেহেতু ছোট বাচ্চাদের গলায় আমলনামা থাকে না, আমলনামা লটকানো হয় বালেগ হওয়ার পর। দেখেন কত একটা নেয়ামত। এই সমস্ত সুযোগ সুবিধা যদি না ধরতে পারেন, তাহলে কি করে হাসরের ময়দানে আমলনামা ন্যাক কামল ভারী হবে বলেন? এগুলো সতর্ক থাকতে হবে। তো আল্লাহ বলেন, আমি এই ঘটনাগুলি বর্ণনা করেছি। অমা যালামনাহুম, আল্লাহ বলেন আমি তাদের উপরে অত্যাচার করি নাই। ওয়ালাকিন যালামু আনফুসাহুম, তারা নিজেরা নিজেদের উপরে জুলুম করেছে। আল্লাহ বলেন আমি জুলুম করি, তারা নিজেদের উপরে নিজেরা জুলুম করেছে, তারা অন্যায়ভাবে ক্ষমতা দখল করেছে। এরপরে তারা বনী ইসরাঈলদেরকে কিভাবে নির্যাতন করেছে, নবীকে মেরেছে, পয়গম্বরকে পিটাইছে, কত রকম অত্যাচার করছে, কত রকম জুলুম অত্যাচার তারা আল্লাহর সৃষ্টির উপরে করেছে। আল্লাহ দেখে দেখে সহ্য করছেন। আর যখন ধরেছেন, তেমন ধরা ধরেছেন, তখন আপনারও মনে বলবে যে না আল্লাহ আরে মাফ করে দেন। এখন এটা দেখলে আপনিও মনে হয় বলবেন যে আল্লাহ এটা কি করে এখন ছাড়ি দেন। তা আল্লাহ বলতে ছাড়বো না, মেয়াদ না হওয়া শেষ না হওয়া পর্যন্ত কাউকে ছাড়বে না, আল্লাহ দিতেই থাকবো এইভাবে শাস্তি। আল্লাহ বলেন ফামা আগনাত আনহুম আলিমতুল্লাযী ইয়াদউনা মিন দুনিল্লাহি মিন শাই লাম্মা জা আমরু রাব্বিক। এই সমস্ত মানুষেরা আল্লাহকে বাদ দিয়া যে সমস্ত ইলাহ, যে সমস্ত মূর্তিদের উপাসনা করেছে, হাজার হাজার মূর্তি আমাদের দেশে, সারা পৃথিবীতে মূর্তি,
আরব দেশে সর্বপ্রথম পাথরের মূর্তি আমদানি করেছে ওমর ইবনুল লুহা। এর আগে আরবে মূর্তি ছিল না। এর থেকে এখন সারা পৃথিবী মূর্তিতে ভরা। তা আল্লাহ বলেন যে তারা আল্লাহকে বাদ দিয়া যে সমস্ত ইলাহার ইবাদত করেছে তাদের কোনো কাজে আসে নাই যখন আমার আদেশ আসছে। আমার ধ্বংসের আদেশ, শাস্তির আদেশ যখন আসে, তখন তাদের মাবুদরা তাদের কোনো উপকার করতে পারে নাই। এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ছোট চাচা, এই আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করছে রাসূলের এই ছোট চাচার চেষ্টায়। মক্কা বিজয়ের আগের রাত্রে মাররুজ জাহরানে আল্লাহ রসুল অবস্থান করছেন। এখান থেকে 16 মাইল দক্ষিণ দিকে হলো মক্কা। তো এই মাররুজ জাহরানে রাত যাপন করার সময় ওইখানে আবু সুফিয়ান আসছে। তখন সে ইসলাম গ্রহণ করেন নাই। তখন ঘটনাচক্রে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার দেখা হয়ে গেল। দেখা হয়ে যাওয়ার পরে আব্বাস বলে যে তুমি কি এখনো বোঝো নাই যে তোমার এই যে দেবদেবী লাত উজ্জা মানাত যেগুলি নিয়ে তুই হবল দেবতা অমুক সমুক তুমি ইবাদত করো, এগুলো তোমার কোনো কাজ নয়, এখনো তুমি বোঝো নাই? তখন আবু সুফিয়ান বলে যে হ্যাঁ আমি বুঝেছি, এগুলায় যদি কোনো কাজ হইতো তো এতদিনে আমার কোনো উপকার হইতো, কিন্তু কোনো উপকার হয়নি। কথা বুঝতে পারছেন? কিন্তু তারপর আবু সুফিয়ান ঘাড় মরাইতে চেষ্টা করছে, কিন্তু আব্বাস বলছে যে যদি তাওহীদের সাক্ষী না দাও তো তোমার কিন্তু কতল করে ফেলবে, আমি রাখতে পারবো না। ওদিকে উমর ফারুক ঘরে যে আল্লাহ রসুলকে বলছে ইয়া রাসূল অনুমতি দেন, আমি ওরে কাটবো। আর আব্বাস বলে ইয়া রাসূলুল্লাহ আমি সারা জন আপনার সাথে কেউ কথা বলে না। আব্বাস হল হুজুরের চাচা আর উমর ফারুক হলো শ্বশুর। এখন চাচার ক্ষমতাটাই বেশি। এখন এই চাচা আল্লাহ রসুলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই আবু সুফিয়ানকে রক্ষা করছে ওই রাত্রে। তাহলে উমর ফারুক টের পাইয়া তলোয়ার নিয়ে ওর পিছে পিছে আসছে। কিন্তু আসার পরে আব্বাস বলে ইয়া রাসূলুল্লাহ আমি ছাড়া আপনার সাথে যেন আজকে কেউ কথা না বলে, আমি ওকে আশ্রয় দিয়েছি। তখন আল্লাহ রাসূল বলেন ঠিক আছে, আপনি আপনার তাঁবুতে নিয়ে ওকে রাখেন আবু সুফিয়ান। সেই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধমকে শেষ পর্যন্ত ও কালেমা পড়ে মুসলমান হয়েছে। তো আবু সুফিয়ান ওই সময় বলছে যে আমার এই মূর্তিগুলায় যদি কোনো উপকার হইতো তো এতদিন আমার কোনো উপকার হইতো। আর ওর স্ত্রী হেন্দাও তো এরকম, হায় ভগবান তোরা যদি কিছু করতে পারতি তো একদিনই পারতি। কাজে ইয়েতিম মোহাম্মদ, বালক মোহাম্মদ মক্কায় ঢুকে গেল, মক্কা জয় করলো, কিছুই করতে পারলেন। এই শেষ পর্যন্ত হেন্দা আবু সুফিয়ানের স্ত্রী মূর্তিগুলা লাঠি দিয়ে পিঠে ভেঙে সুরমার করে গোপনে ডিস করে ছদ্মবেশ ধরে অন্যান্য নারীদের সাথে লাইন দিয়ে ইসলাম গ্রহণ করলো। এই কথাই আল্লাহ বলেন যে আমার আদেশ, আল্লাহর আদেশ যখন আসে তখন তাদের এই দেবদেবী ভগবান লাত উজ্জা মানাত, তারপরে উদ্দা সুয়া ইয়াগুস ইয়াউক নাসরা, তারপরে বালা বাক্য, এই যে সমস্ত বড় বড় মূর্তির কথা কোরআনে আছে, আল্লাহ বলেন এরা কোনো উপকার করতে পারে নাই। অমা জাদুম গায়রা তাকবীব, বরং তারা তাদের ধ্বংসকেই ত্বরান্বিত করেছে, ধ্বংস ছাড়া কিছু করতে পারে নাই। কাযালিকা আকসু রাব্বিকা ইযা আখাযাল কুরা হুয়া যালিমা, আল্লাহ বলেন এইভাবেই তোমার রবের পাকড়াও, তোমার রবের গ্রিপ, তোমার রবের যে গ্রেপ্ট পাকড়াও, এটা এভাবেই যখন সে কোনো জনবসতিকে ধরে তো এভাবেই ধরে, হালকাভাবে ধরে না। আল্লাহ ধরে না তো ধরে না, ধরলে কিন্তু হালকাভাবে ধরে না। এটা আল্লাহ বলবে যে তোমার রব ধরলে কিন্তু এরকমই ধরবে। ইন্না আখযাহু আলীমুন শাদীদ, নিশ্চয়ই তোমার রবের পাকড়াও এটা অত্যন্ত বেদনাদায়ক এবং অত্যন্ত কঠিন। ইন্না ফী যালিকা লাআয়াতিল লিমান খাফা আযাবাল আখিরাহ, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে ওই সমস্ত ব্যক্তির জন্য নিদর্শন যারা পরকালের শাস্তিকে ভয় করে। যালিকা ইয়াউমুম মাজমুউন লাহুন নাস, এবং ওই দিন এমন একটা দিন যেই দিন সমস্ত মানুষ সেখানে উপস্থিত হবে। ও যালিকা ইয়াউমুম মাশহুদ, এবং সেই দিন হচ্ছে উপস্থিতির দিন। সেই দিন আকাশে ফেরেশতারা মাঠে উপস্থিত হবেন, আল্লাহ উপস্থিত হবেন, নবীর উপস্থিত হবেন, উম্মতের উপস্থিত হবে, সমস্ত বান্দারা হাসরের ময়দানে উপস্থিত হবেন। এই জন্য বলা হয়েছে ইয়াউমুম মাশহুদ, উপস্থিতির দিন। আসমান জমিনের সমস্ত সৃষ্টি মাঠে সেদিন উপস্থিত হবে। আল্লাহ বলেন ওমা নুয়াক্খিরু ইল্লা লিআজালিন মা'দুদ, আমি তাকে শুধু গোনা কয়েক দিনের জন্য অবকাশ দিচ্ছি। আমি তার জন্য যে সময়টা নির্ধারণ করছি, আমি আল্লাহ বলেন ফালা তা'জাল আলাইহিম ইন্না না'উদ্দুহুম আদ্দা, আল্লাহ অনুযায়ী বলেন যে আপনি হে রাসূল আপনি ব্যস্ত হন না, আমি শুধু গুনছি যে ওরে আমি কয়দিনের জামিনে রাখছি, ওই দিন কটা পুরো হইলেই আমি ধরবো।
এখানে আল্লাহ ওই ধরনের কথা বললেন যে আপনি করবেন না, অস্থির হবেন না, আমি শুধু এই নির্ধারিত সময় পর্যন্ত তাকে অবকাশ দিচ্ছি, আমার এই সময়টা পুরো গেলেই আমি তাকে ধরবো। কাজে আল্লাহ যাকে যে সময় দিয়েছেন ওই সময়ের মধ্যে আল্লাহ তাআলা কাউকে ধরবেন না। তারপরও যদি কেউ একেবারে চরম অবাধ্য হয় তখন আল্লাহ তাআলা কারো হায়াত কমাইয়া দিয়েও মাঝে মাঝে ধরেন। এটা বিধান আল্লাহর কাছে। আল্লাহ তো কোনো আইন মানা ফরজ না, আল্লাহর জন্য কোনো আইন মানা ফরজ। কাউকে দেশে 80 বছর হয়তো এখন এমন জুলুম শুরু করে দিয়েছে যে ওর জুলুমে পৃথিবী অস্থির হয়ে গেছে, ওকে 10-20 বছর আগেই ওরে আল্লাহ পাকড়াও করলে আল্লাহ করতে পারে। এটা আল্লাহর ক্ষমতা আছে এবং এটা আল্লাহ করেছেন, তার নিদর্শন আছে।